তো এই এক্সপিরিয়েন্সটা সবসময় ভাল লাগে যে মানে ফ্রেশভাবে আমরা নতুন কিছু একটা আনতে পারি এবং কমেন্টস আমি দেখছি যে পিপল আর ভেরি পজিটিভ অ্যাবাউট ইট। আর দ্য শো ইজ গ্রোয়িং। একটু তো মাঝে মাঝে নিজের কিছু জিনিস ইনকর্পোরেট করি, বাট সবচেয়ে যেটা সুন্দর জিনিস হয়েছে রাখি ম্যাম যখন সেটা দেখে। তুমি বিশাল স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত, প্রচণ্ড মানে স্ক্রিপ্টটা পড়ছো, ডিরেক্টরের সঙ্গে বিভিন্ন কাজ চলছে, মানে এতটা টেনশন কেন হচ্ছে? না, আমার টেনশন কখনোই হয় না। আমি স্ক্রিপ্টও একবার দেখি তো হয়ে যায়, বিকজ অনেক দিন ধরে করছি তো টিভি। তো একবার স্ক্রিপ্ট দেখলে হয়ে যাবে, মানে স্ক্রিপ্ট বেশি পড়ি না, ওরমভাবেও আমি মুখস্থ করি না, যেটা মানে একবারে অর্গ্যানিক্যালি আসে। অ্যাক্টিং তো শুধুমাত্র মুখস্থ নয়, মুখস্থ ইজ আ বিগ পার্ট, কিন্তু বোঝা, ইমোশনটা বোঝা। আমি মেকানিক্যালি অ্যাক্টিং করতে পারি না, আমি খুব মানে বুঝে করি যেটা করি। আমি ইমোশনটার মধ্যে নিজেকে ঢালি, আই পুট মাই সেলফ ইন দ্যাট প্লেস, যতটা পারি করে তারপর অ্যাক্টিং। এই গল্পটা তুমি বেছে নেওয়ার পেছনে কারণটা কি ছিল? এই সিরিয়ালটাকে হ্যাঁ করার পেছনে কারণটা কি? হ্যাঁ করার কিছু থাকে না। রাখি ম্যাম যখন বলে যে পরের প্রজেক্টটা তোকে এইখানে প্লেস করব, আমি তো মানে ওখানে আমার হ্যাঁ বা না এর কোনো জায়গা নেই। when she calls me up and when she tells me যে this is what I have for you next, একদম মানে কুমকুম যে অভিনয় করছে সে একদম নতুন, তার সঙ্গে তোমার নতুন জুটিতে কেমন লাগছে কাজ করে? সে কতটা তোমার সঙ্গে মিলে গুজে কাজ করছে, সেটের বিভিন্ন লোকেজনের সাথে কতটা মিলছে জিনিসটা, কতটা ভালো লাগছে? এখানে সেটে অনেকেই যারা আছে তাদের সাথে তো আমি আগেও কাজ করেছি। আর কুমকুম তো মানে অনেক ছোট আমার থেকে বয়সে, এবং আমি অনেকবারই নবাগত যারা নায়িকা তাদের সাথে কাজ করেছি। আমার ফার্স্ট ফিল্মেও আমরা দুজনেই নবাগতা ছিলাম, পূজাচেরি আর আমি। তো এই এক্সপিরিয়েন্সটা সবসময় ভাল লাগে যে মানে ফ্রেশভাবে আমরা নতুন কিছু একটা আনতে পারি, বিকজ আই থিঙ্ক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উই নিড নিউ ফেসেস, রাইট? We are tired of seeing the same thing again and again and again. It's very boring at times. বলা উচিত নয়, বাট তাও it gets very boring, right? You want to see fresh faces at times, যেটা অনেক বছর ধরে ফর হোয়াট এভার রিজন আমরা দেখে আসতে পারিনি, বাট দেখতে পারিনি। এবং সেখানেই কোথাও না কোথাও একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফল হয়, যেখানে আমরা নতুনত্ব কিছু পাই না, সেম জিনিস দেখতে থাকি রিপিটেডলি, অ্যান্ড দেয়ার ইজ নো অপশন। So people have rejected that kind of those films and things that they have seen for so many years. So এখন একটা টাইম আসছে, নতুন যুগ, নতুনভাবে লোকজন আসছে, তো খুব ভালো লাগে যখন নতুন লোকজনের সাথে কাজ করতে পারি। অফকোর্স পুরনো আর্টিস্ট যারা, তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা তো ডেফিনেটলি কাউন্ট করে উইথ শোজ। মানে তুমি স্ক্রিনে তাদের এক্সপিরিয়েন্সটা তো তুমি দেখতেই পাবে, যে তারা যে এত বছর ধরে অভিনয় করে যাচ্ছে তাদের একটা সেই এফেক্টটা তো আছেই। বাট মিলিয়ে মিশিয়ে হলে বিষয়টা খুব ভালো লাগে। এমনও না যে শুধু নতুনরা হলো, পুরনোরা কেউ হলো না, আবার এটাও না যে শুধু পুরনোরা হলো, নতুনরা কেউ চান্স পাচ্ছে না। মিলিয়ে মিশিয়ে হওয়া উচিত। এই সিরিয়ালটা কিন্তু মোটামুটি সেটাই, কারণ নতুনের সঙ্গে কিন্তু বহু পুরনোরাও এখানে কাজ করছে, যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে। তুমিও আগে বহু কাজ করেছো, বাট তার আগেও অনেকজন প্রচুর কাজ করেছে। তাদের সঙ্গে মানে কোনোভাবেই কাজে কোনোদিনও অসুবিধা হয়নি, মানে কখনো বকুনিও খেতে হয়নি, কখনো ঝাড়ও খেতে হয়নি? আমরা সবাই শুরু থেকে ঝাড় খাই, বকুনি খাই। আমরা বকুনির কোনো ইয়ে নেই। আমি ম্যাটার করে না, ঠিক আছে, করতে এসেছি। চক্রবর্তীর সাথে আমি যখন স্টার্ট করেছিলাম প্রথমে, আমি বকা মার ধর সব খেয়েছি, খেয়েছি বলেই হয়তো আজই পজিশনটা হোল্ড করছো। পজিশন কি আছে জানি না, 9 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, তো মানে পজিশন কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু বেরোলে 4 জন চিনতে পারে, এই আর কি। সো 2017 স্টার্ট করেছিলাম, 18 প্রথম রিলিজ, এখন 2026। সো 9 ইয়ার্স সাস্টেন করে যাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু দর্শকদের কাছ থেকে কেমন রিভিউ পাচ্ছ এটা নিয়ে? দর্শকরা কি বলছে সোশ্যাল হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মানে পজিটিভ জিনিস, নাকি দর্শকদের আরেকটু বুঝতে সময় লাগবে? না, আমি আপাতত যা যা পাচ্ছি এখন তো টিআরপি অফ, তো এখন যেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যমে যা মানে রিয়াকশনস পাই আমরা, সেগুলোর উপরেই আমরা কাউন্ট করি। সো লাস্ট কয়েকটা প্রোমো যা আসছে খুব প্রোগ্রেসিভ প্রোমোজ,
তো প্রোমোগুলোতে যা কমেন্টস পড়ি বা নিয়মিত দেখি, একটু চেক করি যে হোয়াটস হ্যাপনিং হোয়াটস নট, সিন্স এটা আমার স্টার জলসার সাথে প্রথমবার অ্যাসোসিয়েশন। সো দিস ইজ আ প্রজেক্ট ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো মানে রাখি ম্যামেরও খুব কাছের প্রজেক্ট এবং পুরো ইউনিটের খুব কাছের, এই মানে খালি এই ইউনিটের না, স্টার জলসার খুব কাছের একটা প্রজেক্ট। তো আমরা সবাই ডেফিনেটলি খুব কনসার্ন, বিকজ খুব মিষ্টি একটা গল্প, তো এত সুন্দর একটা কাস্ট। তো সব মিলিয়ে সবাই মিলে চেষ্টা করছি, যেহেতু তো একটু এখন রিয়াকশনস বা কমেন্টস পড়ি, যেটা আমি আগে কখনোই পড়তাম না। সো আগে কি হতো, নাম্বারস আসতো, তো নাম্বারসে আমরা বুঝে যেতাম যে কেমন বিষয়টা দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। এখন কমেন্টস একটু করছি বিকজ নাম্বারস আসছে না, এবং কমেন্টস আমি দেখছি যে পিপল আর ভেরি পজিটিভ অ্যাবাউট ইট, আর দ্য শো ইজ গ্রোয়িং। সো ইউনো এই গ্রোথটা দেখতে ভালো লাগছে, যে আগামী দিনে যাতে আরও আমরা এই শোটা নিয়ে গ্রো করতে পারি, লোকেদের মনে জায়গা করে নিতে পারি, বিকজ অডিয়েন্স বুঝে যায় আগে থেকে যে কোন প্রজেক্ট তারা দেখতে চায়, কোনটা তারা রিজেক্ট করবে এবং কোনটা দেখবে, সেটা পুরোপুরি তাদের উপরে থাকে। সো আই এম জাস্ট গ্ল্যাড দ্যাট দে আর এনজয়িং দ্য শো। তোমার বিভিন্ন ডায়লগে হুটহাট করে বাংলা কথার সাথে সাথে একটা ইংরেজি কথা, যেটা বেমানান লাগছে, না বললেও চলবে, আমরা দৈনন্দিন জীবনে ওইভাবে বলি না, বললে পুরোটাই হয়তো বলবো, কিছুটা না হয় বাংলাতেই বলবো, বা স্বাভাবিক যেটা হয়। এই সিরিয়ালগুলোতে দেখা যায় সেগুলোই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে ডায়লগগুলো কিছুটা কাস্টম ওইভাবেই হয়। এই জিনিসটা কি তোমার মনে হয় যে এটা তোমারই জোন, নাকি এটা তোমাকে এইভাবেই ঢেলে সাজানো হয়েছে? না, এটা তো যেমন আসে তেমন করি ডেফিনেটলি, বাট একটু তো মাঝে মাঝে নিজের কিছু জিনিস ইনকর্পোরেট করি। বাট সবচেয়ে যেটা সুন্দর জিনিস হয় যে রাখি ম্যাম যখন সেটা দেখে, ভালো লাগলে, মানে আমরা গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল সেটা বুঝি কীভাবে। গ্রিন সিগন্যাল তখন যখন দেখি যে পরের দিন থেকে সেম জিনিসটা ডায়ালগে আসছে, তার মানে শি হ্যাজ লাইকড ইট, শি ইজ লাইক দ্য ইম্প্রোভাইজেশন। আর যদি দেখি সেটা না আসছে, তার মানে শি ইজ নট লাইক দ্য ইম্প্রোভাইজেশন। সো আই আন্ডারস্ট্যান্ড, মানে ওই ডাইনামিকটা হয়ে গেছে এখন, থার্ড প্রজেক্ট টুগেদার, তো ওটা হয়ে গেছে এখন।